দুপুরবেলা খাবার পাতে ভাত, 1 চামচ ঘি আর মুগের ডাল, সঙ্গে যদি থাকে গরম গরম বেগুনি, তাহলে কিন্তু মন্দ হয় না। খুবই সহজে বাড়িতে বেগুনি বানানো যায়। এর জন্য প্রথমেই বেগুনটাকে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। মোটা হলে কিন্তু বেগুনিগুলো ভালো হবে না, তাই যতটা পাতলা কাটা যায় ঠিক ততটাই ভালো লাগবে খেতে। আমি অর্ধেক বেগুন নিয়ে নিয়েছি, সেই জন্য বেগুনের পিসগুলো কিন্তু ছোট ছোট হয়েছে। এরপর জলের মধ্যে আমরা বেগুনগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আর তার মধ্যেই আমরা বেগুনি বানানোর জন্য যে ব্যাটারটা লাগবে সেটা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন, 1 চামচ মতো চালের গুঁড়ো, খাবার সোডা, হলুদ, কালো জিরে। নুনটা কিন্তু আমরা এখন অ্যাড করব না। ভালো মতো মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। একবারে জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেগুনিগুলো একদমই ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। তো এইভাবেই আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। আবারও জল অ্যাড করব। এরকম স্মুথলি বানাতে হবে, খুব পাতলাও না আবার ঘন তো নয়। আর যত বেশি ফেটানো যাবে ততই কিন্তু ভালো হবে খেতে, মুচমুচে হবে বেগুনিগুলো। খুব ভালো করে ফেটিয়ে মোটামুটি আধা ঘন্টা আমরা এটাকে রেস্টে রেখে দেবো। পাশেই জল থেকে বেগুনের পিসগুলো তুলে নিয়ে নুন হলুদ মাখাবো। এই সময় নুন হলুদ মাখানোর সময় একটু চিনি অ্যাড করা যেতে পারে, তাহলে কিন্তু বেগুনি ভাজার সময় কম তেল টানবে। আমি যেহেতু কোনো খাবারে চিনি অ্যাড করি না, তাই আমি দিইনি। অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। ভালো করে নুন হলুদগুলো প্রত্যেকটা পিসের মধ্যে কিন্তু মাখিয়ে নিতে হবে। এরপরে ব্যাটারের মধ্যে আবারও একটু সামান্য জল দিয়ে ফাটিয়ে নেব। এবার আমি এটার মধ্যে নুন অ্যাড করব। সামান্য পরিমাণ নুন দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো মতো ফেটিয়ে নেব। এরপর তার মধ্যে বেগুনের পিসগুলো নিয়ে মাখিয়ে গরম গরম তেলের মধ্যে দিলেই কিন্তু বেগুনি রেডি হয়ে যাবে। বেগুনি কিন্তু যথেষ্ট ভালো ফুলেছে। যত বেশি ব্যাটারটা ফেটানো যাবে বেগুনিগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে আর এরকম বলের মতো ফুলবে। বেগুনি রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে খান অথবা সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু দারুণ জমবে।